নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা, কিন্তু মন একদম ভালো নেই। ভীষণই খারাপ লাগছে, মানে শুধু কান্না পাচ্ছে যে ভাগ্যর উপরে না ভীষণ ধিক্কার আসছে। সেটা হচ্ছে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার কথাগুলো প্লিজ আপনারা একটু শুনবেন। বন্ধুরা, 2023 সালে আমি চ্যানেল খুলি ফেব্রুয়ারি মাসে। সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসে পড়েছিল। সরস্বতী পুজো 3 দিন আগে চ্যানেল খুলি আমি। আমার পুরো মানে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা পুরো মানে সাথে গিয়ে দেখতে পারেন যে আমি কত তারিখে চ্যানেল খুলেছি, সবটাই ওখানে আছে। আমি যখন চ্যানেল খুলি তারপরে ভিডিও টুকটাক প্রতিদিনই দিতাম, ডেলি ব্লগ, যেহেতু আমি ব্লগ দিতাম, ব্লগের সাথে সাথে গল্প দিতাম, মোটামুটি ভিউজ করছিল। 2023 সালের মে মাসের 15 তারিখে একটা ভিডিও দিই আমি, সেটা আমার দিদির এক জীবনেরই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি আমি। তো শেয়ার করে আমি দেখলাম যে শেয়ার করে কিন্তু ভালোই ভিউজ করেছিল। সেই ভিডিওটা ভিউজ গিয়েছিল এখন পর্যন্ত 68,000। তো বন্ধুরা, ওই একটা ভিডিওতে আমার ভালোই ভিউজ করেছিল, আর টাইমটাও আমার অনেকটা আগিয়ে ছিল, আসার আলো দেখতে পেয়েছিলাম আমি ভিডিওটাতে। তো যখনই ভিডিওটাতে ভিউজ করতে শুরু করে তখনই আমার ছেলেটার এতটা শরীর খারাপ করে, এতটা শরীর খারাপ, দেখেছেন আপনারা ভিডিওতে বারবার আমার ছেলেটা বারবার হসপিটালে ভর্তি হয়েছে, অসুস্থ হয়ে গেছে। তো আমি ভিডিও যখন শুরু করতে যাই, ইউটিউবে কাজ করবো কোনোদিন ভাবিনি, কিন্তু অনেক ইউটিউবারদের দেখে আমি সত্যি মোটিভেট হয়েছি, যে মানে এতটা ভালো লেগেছে আমার, যে মনে আশার আলো জেগেছিল যে আমি কিছু করতে পারবো, তারাও গৃহবধূ, তারাও করছে, তাহলে আমি কেন করতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার মনে হয়েছিল। সেই ভেবেই তাদেরকে দেখে মনে আশার আলো জেগেছিল বলেই আমিও ইউটিউবে কাজ করতে নেমেছি। তো বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে এই কথাগুলো কেন বলছো, আর এটা মে মাস, 2024 সালের মে মাস, আর 2023 সালের মে মাসে সেই ভিডিওটা দিয়েছিলাম, দিদির পেটে রাক্ষস সন্তান ভিডিওটার নাম ছিল। তো সেই ভিডিওটার টাইমটা এই মাসের 15 তারিখে অলরেডি বেরিয়ে গেছে, মানে সময়টা। আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে যারা কাজ করে তারা তো অবশ্যই জানে, আর যারা ইউটিউবে না কাজ করে তারাও অনেকে জানে যে 1 বছরের মধ্যে মানিটাইজ যদি অন না হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় তার পক্ষে মানিটাইজ অন করা। আর আমার পুরা ভাগ্য জানেন না, যখন প্রথমবার বন্ধুরা আমি ইউটিউবে মানে চ্যানেল খুলবো ভাবি, তখন আপনাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করি, তখন বলে আমাদের পোড়া কপালে জোড়া লাগবে না, এসব করতে যেও না। যাদের কপাল ভালো হয় না তাদের দেখবো ভগবানও সাথ দেয় আর মানুষও সাথ দেয়, আর যাদের কপাল ভালো না হয় না তাদের কেউ সাথ দেয় না। তো আমি তখন বললাম না গো, করে দেখি না, কিছু যদি হয়, যদি কিছু হয়, এই করে আশা করে অনেক আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে নেমেছিলাম। আমার বাড়িতে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেন যে অনেকগুলো অবলা প্রাণী আছে, যাদের আমি 3 বেলা 3 মুঠো খেতে দিই অনেক কষ্ট করে। সেখানে তাদের মুখের দিকে তাকিয়ে নিজে একটু স্বামীর পাশে দাঁড়াতে পারি, সংসারে একটু সচ্ছলতা আসে, সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই, সব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ভিডিও করতে শুরু করেছিলাম বন্ধুরা। তো কিছু মানুষের ভাগ্য এত খারাপ হয়, সেই মানুষদের মধ্যে আমি হয়তো একজন করি। তো এখন মে মাস, এটা 2024 সালের মে মাস, আর সেই ভিডিওটা সময়টা চলে যাচ্ছে। আমার মনে হয় আর ইউটিউব থেকে আমার মনিটাইজ অন হবে না বন্ধুরা। বাবা লোকনাথের উপরে এতটা ভরসা করতাম, বাবা লোকনাথ কেন হঠাৎ করে আমার উপরে বিরূপ হয়ে গেল আমি সত্যি জানি না বন্ধুরা। এতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। ছেলে বলছে মা ভিডিওতে এত খাটো, এতক্ষণ এডিট করতে লাগে, আমার ছেলে এডিট করে ভিডিও, এতক্ষণ এডিট করতে লাগে, কি করে কি হবে মা, কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না, সব আলোই মনে হয় নিভে গেল মা। বন্ধুরা, আপনারা যারা ভিডিও করেন, নিয়মিত ভিডিও ছাড়েন, তারা কিন্তু জানেন যে ভিডিওতে কত খাটনি একটা ভিডিও রেডি করতে। ভিডিও করলো যে তার খাটনি একরকম, আর যে এডিট করে তার খাটনিটা কতটা সময় যায় একটা ভিডিও এডিট করতে, কত কষ্ট একটা ভিডিও তৈরি করতে বন্ধুরা। তারপরে যদি 1 বছরের মধ্যে মনিটাইজ না অন হয় তখন তো বুঝতেই পারছেন যে কি অবস্থাটা হয়।
তো সেই নিয়েই খুব দুশ্চিন্তায় আছি বন্ধুরা। আপনারাই একমাত্র পারেন। দশচক্রে ভগবান মানুষ বলে যে দশচক্রে ভগবান, মানুষের মধ্যে ঈশ্বর বাস করে বন্ধুরা। আপনাদের কাছে এইটুকু অনুরোধ বন্ধুরা, আপনারাই পারেন আমার এই ডুবে যাওয়া নৌকাটাকে আবার দাঁড় করাতে। তো আপনারা যদি একটু সাপোর্ট ভালোবাসা দেন বন্ধুরা, তাহলেই কিন্তু আমার চ্যানেলটা, আমার এই টাইমটা পেরিয়ে যায় না। আপনারা যারা দেখতে চান ওই ভিডিওটা, দিদির প্রতি রাক্ষস সন্তান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে গিয়ে ঢুকে দেখবেন ভিডিওটা। এই কথাগুলো আজকে বলার জন্য বন্ধুরা, আমার একটা গয়না বিক্রি করে আমি এই ফোনটা কিনেছিলাম। কারণ আমার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা কিন্তু খুব একটা ভালো ছিল না, ভিডিও ভালো হতো না। তো এই ফোনটা আমি তখন কিনে তারপরে আমি শুরু করেছিলাম। আমার ছেলে বারণ করেছিল, আমার স্বামী বারণ করেছিল, হবে না হবে না মা, করো না। তারপরে যখন আমি ফোনটা কিনে এতটা আশার আলো, মানে আশাটা দেখছি আমার মনের মধ্যে, মুখে চোখে ফুটে উঠছে যে আমি করবো করবো, তখন আমার ছেলে বলছে হ্যাঁ মা করো, আমি এডিট করে দেবো তোমাকে সুন্দরভাবে। সেখানে আমার একার খাটনি না, আমার ছেলেটারও খাটনি। অসুস্থ অবস্থায় বন্ধুরা হসপিটাল থেকে একদিন এসে বিশ্রাম নেয়নি ছেলেটা, সেই অবস্থায় ভিডিও দিয়েছি আমরা। তারপর যখন এখন দেখছি না যে সব আলোই আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারাই পারেন একমাত্র এই আশার আলোটা নিভে যাওয়ার হাত থেকে আবার নতুন ভাবে সেই আলোটা আমাদের দেখাতে। তো আপনারা একটু প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করুন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আপনারাই পারেন আমার স্বপ্ন আশা সব পূর্ণ করতে। আমার মনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে বন্ধুরা, সেটা আপনারাই পারেন একমাত্র ঠিক করতে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা, অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন। আজকের মতন টাটা।